এই গরমে চিকেন খেতে ইচ্ছে হলে হালকা ভাবে তৈরি করে ফেলুন গন্ধরাজ চিকেন। এই সময় গন্ধরাজ লেবুও বাজারে পাওয়া যায়। শুরু করছি আজকের রেসিপিটি। এখানে আমি 1.5 কেজি মতো চিকেন নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, ধনেপাতা ও কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কাও নিয়েছি। আলুটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। তার সঙ্গে নিয়েছি গন্ধরাজ লেবু। প্রথমেই একটি মিক্সিং জারে কিছুটা পরিমাণ ধনেপাতা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ও গোটা 10-12টা মতো গোটা গোলমরিচ দিয়ে ভালো করে একটা পেস্ট বানাবো। এবার মাংসে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট, ধনেপাতা ও কাঁচা লঙ্কার পেস্ট, একটা গোটা গন্ধরাজ লেবুর রস, পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিলাম। এবার একটি কড়াতে 3 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে ওর মধ্যে আলুগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে আলাদা জায়গায় তুলে রাখলাম। এবার ওই তেলে তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নে গোটা গরম মশলার গন্ধ ছাড়লে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজের বাটা ওই তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি আধা বাটা মতো করেছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভেজে বাদামি কালার হয়ে এলে ওর মধ্যে 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলা ভেজে বাদামি কালার হয়ে এলে 1/2 টিস্পুন মতো আদা বাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে নেড়ে ওর মধ্যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। চিকেনকে ভালো করে কষে নিতে হবে। চিকেনটা কষা হয়ে গেলে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। চিকেনটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন হাড় থেকে মাংস কিছুটা ছেড়ে গেছে, অনেকটাই মাংসে জল বেরিয়েছে। ওই মাংস থেকে বেরোনো জলটা শুকিয়ে গেলে ওর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জল বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। স্বাদ অনুযায়ী লবণ ও চিনি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। কয়েকটা লাল লাল কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে দিলাম। এতে গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে মাখা মাখা গ্রেভি রেখে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার ওপরে গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিলাম 1 চামচের মতো। আর গন্ধরাজ লেবুকে এইভাবে গোল গোল করে কেটে মাংসের ওপরে এইভাবে সাজিয়ে দিলাম। 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিব। এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলে গন্ধরাজ লেবুর গন্ধটা মাংসের মধ্যে বসে যায়। খাওয়ার সময় ভালো লাগে। গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু মাংসকে ফোটাবেন না, এতে তেতো হয়ে যায়। এইরকম হালকা পাতলা গন্ধরাজ চিকেন রুটি, ভাত দুটোর সঙ্গেই খেতে পারেন। গরম গরম পরিবেশন করুন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করুন।